আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের রান্নায় চলে যাচ্ছি। আমার তো আপনারা জানেন আমার বন্ধুরা যে শীতের মধ্যে আমি শীতের এই পিঠা, পায়েস এগুলো খুবই পছন্দ করি। মিষ্টি টাইপের খাবারগুলো আমার পছন্দ। যেমনটা ঝাল পছন্দ। তো আজকে আমি গুড়ের পায়েস রান্না করব। এটা আমাদের গ্রাম বাংলার বাংলাদেশের সবার ঘরে ঘরে পছন্দ। আমার মনে হয় একটু বেশি পছন্দ। তো চলে আসুন আমার রান্নাঘরে, দেখতে থাকেন মূল ভিডিওটা। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটুকু লাগে আপনাদের পরিবারে সেই অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন। আমি দুধটাকে একটু ভালো করে বলক এনে তারপর এটার মধ্যে আমি যে ভাতের চাল দিয়ে রান্না করব সেটা বলে দিলাম। ভাতের চাল আমি এটার মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে ধুয়ে ভালো করে যতক্ষণ পর্যন্ত ঘোলা পানিটা না যাবে ততক্ষণ পরিষ্কার করে সুন্দর করে ধুতে হবে। আর এটা ভাতের চাল দিয়ে কিন্তু বেশ মজা হয়। পোলা চাল দিয়ে করলে ছোট ছোট হয়ে যায়। আমি চেষ্টা করলাম ভাতের চাল দিয়ে করতে এবং বেশ দারুণ মজা হয়েছে। আমি বলবো আপনারা কিন্তু খুব সহজেই অল্প খরচে এটা করে নিতে পারবেন। সুন্দর করে ধুয়ে ঘোলা পানিটা পরিষ্কার করে নেওয়া পর্যন্ত আমি ওয়াশ করেছি। তারপর একটু পানিতে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছি প্রায় 5-7 মিনিটের মতো। রেখে এদিকে আমার দুধটা বলক চলে আসছে, সেই বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম 3টা এলাচ, 2টা তেজপাতা। দুধটাকে জাল করে নিয়ে এটার মধ্যে আপনি চালটা দিয়ে দিবেন। এই দুধের মধ্যে চালটা ফুটবে, সেই ফোটার জন্য বারবার নাড়তে হবে। এটা যেন তলানিতে লেগে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু এটাকে বারবার নেড়ে দিচ্ছি। আর এই যে গুড়টা, এই গুড়টা আমার অর্ডার করা, খুব ভালো। আমি পেজের নাম এখানে কোনো প্রমোট করতে চাই না। আপনারা ভালো গুড়টা অবশ্যই দেখে কিনে কিনবেন, কেননা দেখে শুনে গুড় না দিলে কিন্তু আপনার পায়েস কখনোই মজা হবে না, দুধ ফেটে যাবে। সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, ভালো গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। গুড় ভালো হলে পায়েস মজা হবে, যেহেতু গুড়ের পায়েস এটা। আমার গুড়টা কিন্তু ভালো ছিল, আমি এই গুড়টা খুব পছন্দ করে কিনেছিলাম। গুড়ের ব্যাপারে আমি বরাবর একটু খুঁতখুঁতে। আমি এটাকে একটু ভেঙে নিলাম আর চালটা ঢেকে দিলাম বলক তোলা পর্যন্ত। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, বারবার নেড়ে চেড়ে দিবেন। বলক চলে আসছে, আমি মাঝখানে কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ভাতটা সিদ্ধ না হবে, গলে গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে জাল দিতে হবে। একদম চুলার ফ্লেমটা কিন্তু আমি হাই আঁচে রেখেছি, কমিয়ে দেইনি, যাতে এটা বলকটা সবসময় কন্টিনিউ হতে থাকে। কমিয়ে দিলে ভাতটা গলে যাবে, চালটা ভেঙে যাবে। এজন্য আমি কমিয়ে দিচ্ছি না, আমার চুলার ফ্লেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঢেকে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর ঢেকে না দিলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে আর চালটা সিদ্ধ হবে না, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ঢেকে ঢেকে রান্না করবেন, কিন্তু নেড়ে দিতে হবে যাতে ভিতরে লেগে না যায়। এই পর্যায়ে দেখেন আমি একটুখানি এটাকে অল্প ঠান্ডা করে নিয়েছি। চুলার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর ভাতটা কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিলাম। ভাতটা যখন টিপ দিয়ে দেখবেন আপনি একটু হাতের আঙ্গুলের সাহায্যে এটা গলে গেছে, দেন আপনি এটার মধ্যে গুড় দিবেন। দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একেবারেই ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গুড়টা দিয়ে দিব। আর যদি গুড় আগে দেন তাহলে ভাতটা শক্ত হয়ে যাবে আর ভাতটা সিদ্ধ হতে চাইবে না। ভাতটা সিদ্ধ হওয়ার পরে গুড় দিয়ে দিবেন। আমি কিন্তু আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আমি তো গুড়টা জাল করে দিচ্ছি না, আমি একেবারে একদম সরাসরি ডিরেক্ট গুড়টা আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল করেছেন। এবং এই পর্যায়ে নেড়ে নেড়ে আমি গুড়টাকে একটু গলানোর জন্য সহযোগিতা করব। একটু লবণ দিলাম, 1 চিমটি। গুড়ের মধ্যেও কিন্তু লবণ আছে। এইভাবে নাড়তে নাড়তে আমি গুড়টা গলে আসবে, তখন দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর মিষ্টি অবশ্যই আপনারা দেখে শুনে দিবেন, আপনাদের যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই দিবেন। আমি তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি, আমার বাবু এগুলো পছন্দ করে না।
আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা ঘন হয়েছে। আপনাদের নিজেদের পছন্দ মতো কতটুকু পাতলা খেতে চান, কতটুকু ঘন খেতে চান, সেই অনুযায়ী একটু দেখে শুনে নামাবেন। মোটামুটি এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছে। খেজুরের গুড় বলে কথা, তাই না? খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে, পিঠা রান্না করলে অন্যরকম মজা হয়। আর গুড়ের পায়েসের কথা তো আমরা সবাই জানি যে এটা কতটা মজার হয়, কতটা টেস্টি হয়। বাঙালিরা কিন্তু আমরা খেতে পছন্দ করি। আশা করব খুব সহজে একটু ভালো গুড় হলে এইভাবে পায়েস রান্না করে নিতে পারবেন ভাতের চাল দিয়ে। আমি কিন্তু পোলাও চাল দিয়ে করি নাই, ভাতের চাল দিয়ে অনেক সুন্দর হয়, অনেক মজার হয়। একটু চালটা বড় বড় থাকে, দেখা যায়। আমি কিন্তু ঘুটে দেইনি, হ্যাঁ, একেবারে আস্তে আস্তে চালটা আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা, মুখে লাগবে না, একেবারেই গলে গেছে। অনেক মজার এটা। আমি বলবো এইভাবে করে খাবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন ছিল অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন। অনলাইনে অনেক ভিডিও খুঁজে পাওয়া যায় না, কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। সরাসরি দুধ জাল করা ছাড়া ডিরেক্ট আপনি কিভাবে পায়েস রান্না করে নিতে পারবেন সেটা পুরো ভিডিওটা দিয়ে দিয়েছি। ভালো করে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে সেম রেজাল্ট পাবেন। আমি এটা রেখে দিয়েছিলাম, এটা টেনে আসার পরে ড্রাই হয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছে, উপর থেকে আমি বাদাম কুচানো করে দিয়েছি, যাতে গরম গরম দিলে বাদামটা নিচে পড়ে যাবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি বাদামটা উপর থেকে দিয়েছি। আর একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা মজা হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে ছিলেন, তখন আমাকে ইন্সপায়ার করেছেন। দেখেন কত মজার, কী যে মজা হয়েছে এটা। আমি বলবো আপনারা এইভাবে করে খাবেন, আবার আমাকে অবশ্যই জানাবেন আমার মতো হয়েছে কিনা। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মিনা। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।